আলী, যে হযরতে আলী নবীর চেহারাকে এক চমক এক দমক দেখার জন্য আজকে নিজের চক্ষু নিজের চামড়া দুটোকে সংস্পর্শ করে রেখেছিলেন। জোরে বলে কোন হযরতে আলী? আর পৃথিবীর মধ্যে প্রত্যেকটি নাপাক ব্যক্তি, প্রত্যেকটি অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে যাওয়া হারাম, যতক্ষণ না পবিত্রতা অর্জন না করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে এমন বীর, এমন পালওয়ান ছিলেন, তার নাম হযরতে আলী। তিনি নাপাক থাকলেও মসজিদে জয়, নাপাক থাকলেও অপবিত্র থাকলেও মসজিদের মধ্যে প্রবেশ করা নবী আলীর জন্য জায়েজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নারার হায়দারি, নারার হায়দারি, নারার হায়দারি। পাক পঞ্জতন কনফারেন্স জিন্দাবাদ। কোন হযরতে আলী? আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আজকে আমি হোক, আপনি হোক, ইনি হোক, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে একটাই মাসলা। এখন যদি কোনো পুরুষের মধ্যে ক্ষমতা থাকে তো একের অধিক বিয়ে করতে পারবে কি পারবে না? জোরে বলেন। আপনার অলরেডি একটা স্ত্রী আছে, মসলা শুনুন, বিয়ে করতে বলছি না। আপনার অলরেডি একটা স্ত্রী আছে, এর পরেও একটা বিয়ে করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? কুরআন বলতেছে একটা স্ত্রী কি একই সময়ে একই টাইমে আপনার কাছে 4টি স্ত্রী রাখতে পারবেন। এ রাখতে পারবেন কি পারবেন না? আমি যদি আপনাকে বলি পৃথিবীর মধ্যে, ও ভাই শুনো, তোমার জন্য একটাই বিয়ে করা, তোমার জন্য যে মেয়েটা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ আছে ওটাই থাকবে, কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এইরকম ফতোয়া আমি আপনার জন্য দিতে পারবো? জোরে বলেন। পৃথিবীর মধ্যে কোন শ্বশুর আছে, কোন শ্বশুর আছে যে তার জামাইকে বলবে যে জামাই আমার বিটি যতদিন পর্যন্ত তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে ততদিন পর্যন্ত কোন মেয়ের সঙ্গে আলীর বিবাহ হবে না, আলীর সঙ্গে সম্পর্ক হবে না। ওই ভাই মুআজ্জাজ বলতে চাই পৃথিবীর কোন শ্বশুরের অধিকার নাই তার জামাইকে এটা বলবে যে আমার মেয়ে ছাড়া আর অন্য কোন মেয়েকে বিবাহ করা হালাল নয়, হারাম। কিন্তু একমাত্র শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি, যিনি তিনার জামাই হযরতে আলীকে বলে দিয়েছিলেন যে শোনো আলী, তোমার বিবাহ বন্ধনে আমার বেটি ফাতিমা যতদিন থাকবে ততদিন আর অন্য কোন মেয়েকে বিবাহ করার পারমিশন তুমি পাবে না। তোমার জন্য আমার মেয়ে যতদিন তোমার বিবাহ বন্ধ থাকবে ততদিন অন্য মেয়ের সঙ্গে বিবাহ করা হালাল না হারাম? হারাম। হালাল না হারাম? হারাম। কোন আলী? বিরাদান মিল্লাত ইসলামিয়া, জিনার সম্পর্কে আমার আপনার নবী বলেছে, 5 মিনিটের জন্য বলতেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমার নবী ইলমের শহর, তার দরজা হচ্ছে হযরতে আলী। আল্লাহু আকবার। আমার আপনার নবী ইলমের শহর, তার দরজা হযরতে আলী। হযরতে আলীর জ্ঞান কত, হযরতে আলীর ইলম কত, হযরতে আলীর ইলমের চর্চা কত, তার ভিতরে কত জ্ঞান ছিল, এতটা জ্ঞান ছিল, এতটা জ্ঞান ছিল যে বিখ্যাত সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন বিষয়ে ফয়সালা দেওয়ার আগে ভাবতেন যে হযরতে আলী যদি না আছে তো আমি কোন বিষয়ে ফয়সালা দেওয়ার আগে আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি, আল্লাহর নিকট আল্লাহর নিকট পানাহ চাইতেছি। তো সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবকে তিনি, যিনি আজকে কোন রাস্তায় চললে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন না, ওই হযরতে ওমর ফারুক বলতেছে আলী যদি আমার মাজলিসে না থাকতো তো কোন ফয়সালার উত্তর বিচার দিতে আমি পানাহ চাইতাম, আল্লাহর কাছে আশ্রয় চাইতাম। কোন আলী? আল্লাহু আকবার। এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী যে বিখ্যাত তাবেঈ হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে যে আরবের মধ্যে, মদিনার মধ্যে, মক্কার মধ্যে কোন মায়ের লাল এমন জন্ম নেয়নি যে প্রকাশ্যভাবে বলতো যে শুনো, যা জিজ্ঞেস করতে পারো, যেটা জিজ্ঞেস করতে পারো করো, আমি উত্তর দিব। কোন মায়ের লালের এটা হিম্মত হয়নি। আরে এমন মায়ের লাল যদি পৃথিবীতে ছিলেন তারই নাম হযরতে আলী। তিনি প্রকাশ্যভাবে, তিনি জাহিরিভাবে, তিনি সম্পর্কভাবে, আজকে প্রকাশ্যভাবে আল্লাহু আকবার ফুলাসাভাবে বলে দিতেন যাদের যা ইচ্ছা আছে, যাদের যেটা প্রশ্ন কোশ্চেন করার আছে করো, আমি হযরতে আলী উত্তর দিয়ে দিব। কোন হযরতে আলী? জিনার সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকার মতন একজন নারী বলে দিয়েছেন যে হযরতে আলীর মতন শরীয়তের মাসাইল, শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞানী আর পৃথিবীর মধ্যে কেউ নেই, খাস করে আরবের মধ্যে কেউ নেই। হযরতে আলীকে, জিনার ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হযরতে আলী এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন যে তিনার মতন ইলমে ফরাইদ সম্পর্কে জ্ঞান আর কারো মধ্যে ছিল
ছিল না, তার নাম তো হযরতে আলী। আল্লাহু আকবার। কেন বা জ্ঞানী হবে না, কেন বা তিনার ইলম হবে না? কারণ নবী বলে দিয়েছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলীগুন বাবুহা, আমি জ্ঞানের বিধি বিধানের শহর, তার দরজা হচ্ছে হযরতে আলী। জানেন হযরতে আলীর কত বিদ্যা, হযরতে আলীর কত জ্ঞান, হযরতে আলীর কত বিদ্যা। আপনি কুরআন খুলুন, কুরআনের মধ্যে কতটা পারা? 30টি পারা। কতটা সূরা? 114টি সূরা। আল্লাহু আকবার। হযরতে আলী নিজে বলতেছে, কুরআনের মধ্যে 114টা সূরা ছাড়লাম, ছেড়ে দিলাম। 114টা সূরার কথা বলতেছি না। আরে সূরা শুরু করতে গেলে সূরার শুরুতে, সূরার আরম্ভতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী বলতেছে, সম্পূর্ণ 114টা ছেড়েই দিলাম সূরা। সূরার শুরুতে যে বিসমিল্লাহ আছে, ওই বিসমিল্লাহর মধ্যে কটা ওয়ার্ড রয়েছে? তো হযরতে আলী বলতেছে 4টি। বিসমি, আল্লাহ আর রহমান আর রহিম, 4টা ওয়ার্ড রয়েছে। হযরতে আলী বলতেছে 4টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ড ছেড়ে দাও শেষের দিক দিয়ে। তো শেষের দিক দিয়ে ছাড়লাম রহিম, রহমান, আল্লাহ, 3টি ওয়ার্ড ছেড়ে দিলাম। থাকলো কি? শুধুমাত্র বিসমি। হযরতে আলী বলতেছে, বিসমি এই শব্দটি, এই ওয়ার্ডটির মধ্যে কতটা অক্ষর রয়েছে? তো 3টি। বা সিন মিম, 3টি অক্ষর মিলিয়ে একটি শব্দ বিসমি। হযরতে আলী বলতেছে 2টি শব্দ ছেড়ে দাও লাস্টে, শেষের দিকে। হযরতে আলীর কথা শুনে সিন মিম ছাড়লাম। হযরতে আলী বলতেছে থেকে গেল একটা বা। বা বা হযরতে আলী বলতেছে বার লাকড়িটাও নয়, পায়ের নিচে যে নুকতা আছে, ওই নুকতার কথা বলতেছি। হযরতে আলীর কত জ্ঞান ছিল, শুধু এই কথাটাতে আপনি ভেবে নিন। হযরতে আলী বলতেছে সম্পূর্ণ সূরা, সম্পূর্ণ 30 পারা ছেড়েই দিলাম, সম্পূর্ণ বিসমিল্লাহ শরীফটাও ছেড়ে দিলাম। আর বিসমিল্লাহ লিখতে গেলে, পড়তে গেলে শুরুতে যে বা হয়, ওই বাটাও ছাড়লাম। পায়ের নিচে যে নুকতা আছে, আমি হযরতে আলী চ্যালেঞ্জের সহিত বলতেছি, ওই নুকতার যদি তাফসীর লিখতে লাগি, ব্যাখ্যা লিখতে লাগি, এক্সপ্লেন লিখতে লাগি, তাফসীর লিখতে লাগি, ব্যাখ্যা লিখতে লাগি, আলী বলতেছে, হযরতে আলী বলতেছে পায়ের নিচের নুকতার যদি তাফসীর লিখতে লাগি, তো লিখিত তাফসীরের খাতাগুলো বহে নেওয়ার জন্য 1-2টো নয়, 80টা উট প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ওর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবুন মুসলমান, হযরতে আলীর কত জ্ঞান, যে মুআজ্জাজ পুরো 30 পারা, পুরো 114টি সূরা নয়, সূরার শুরুতে বিসমিল্লাহ সম্পূর্ণ নয়, বিসমিল্লাহর আরম্ভতে বা, ওই পায়ের নিচে নুকতা তাফসীরের খাতা যদি লিখতে লিখতে এতটা আলী করে দেয়, আমি তার জন্য কুরআন পড়ে অবাক হচ্ছি। সামান্য আপনাকে মনে হচ্ছে পায়ের নিচে ছোট নুকতাটা যদি তাফসীরের এই আলাম হয়, তাহলে সম্পূর্ণ তাফসীর কুরআনের যদি লেখা হয়। এই জন্য আল্লাহ পাক বলেছে, গোটা জগতের কাগজ, গোটা জগতের আজকে গাছের পাতাকে কাগজ, আর ডালপাল শাখা প্রশাখাকে কলম আর পানিকে কালি করলেও কোরআনের তাফসীর করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ কোন হযরতে আলীর আজকে আওলাদকে পেয়েছেন, কোন হযরতে আলীর আজকে সন্তানকে পেয়েছেন, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, আপনি শুনেননি? খাইবারের যুদ্ধের প্রান্তরে, খাইবারের যুদ্ধ বিশাল একটা এরিয়া, বিশাল একটা বেরাদানে মিল্লাত ইসলামের এলাকা। এই খাইবারেরটা জয় করা মুসলমানদের জন্য কর্তব্য ছিল। মুসলমানদের জন্য খাইবারের ওই এলাকাটা আজকে জয় করা, ফাতাহা করা, জিতে নেওয়া জরুরি ছিল। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক এসেছেন, ব্যর্থ হয়ে চলে গেছেন। হযরতে ওমর ফারুক এসেছেন, ফিরে চলে গেছেন। কেউ খাইবারের যুদ্ধে আজকে ওই যোদ্ধাদেরকে পরাস্ত করে খাইবারকে জয় করতে পারেনি। কিন্তু শেষ প্রান্তে আমার আপনার নবী বলতেছে, আগামী কালকে খাইবারের যুদ্ধে এমন একজন ব্যক্তিকে ইসলামের পতাকা হাতে দিব, যে ব্যক্তির হাত ধরাতে আজকে খাইবারের যুদ্ধতে জয় লাভ করে মুসলমানদের পক্ষ থেকে জয় ঘোষণা হবে। তিনি কে? কাল সকাল বেলাতে সবাই ঘুম থেকে উঠে চিন্তায় চিন্তিত, কে এমন ব্যক্তি যার হাতে নবী আজকে খাইবারের পতাকা দিবে, ইসলামের যুদ্ধের জয়ের পতাকা উত্তোলন করাবে। তো সবাই চিন্তিত। আমার নবী আসলেন, আসার পর বলতেছেন, ওই ব্যক্তি সে ব্যক্তি নয়, ওই ব্যক্তি সেই ব্যক্তি যার প্রতি আল্লাহ রাজি। আর আল্লাহ রাজি তো আমি রাজি। কোন সে ব্যক্তি যার হাতে খাইবারের যুদ্ধের পতাকা দেওয়া হবে? তো সবাই চিন্তায় চিন্তিত। আমাদের মধ্যে সবাই
আছে আমার নবী আস্তে ভাবে হালকা ভাবে আলতু ভাবে জিজ্ঞাসা করতেছে আইনা আলী আইনা আলী আলী কোথায় আলী কোথায় জিজ্ঞাসাবাদীরা আজকে শুননেওয়ালারা বলতেছে আলী বাড়িতে কেন চোখ অসুস্থ আমার নবী আলীকে ডাকলেন ডাকার পরে নবী থুতু মুবারক চোখে লাগিয়ে দিলেন তো সারা জীবনের জন্য চোখ চোখে অসুস্থ সুবহানাল্লাহ হযরত আলী সেই ব্যক্তি যিনি খাইবারের দরজা 40 থেকে 50 জন আজকে বড় বড় শক্তিশালীরা মিলে 40 থেকে 50 জন বড় বড় শক্তিশালী ব্যক্তিরাও খাইবারের আজকে দরজাকে তুলতে পারেনি কিন্তু ওয়াহরে আলী যখন ইসলামের নবীর দেওয়া পতাকা জয়ী পতাকা ফাতেহের পতাকাকে নিয়ে খাইবারে যায় তখন একাই একটা হাতে পুরো খাইবারের দরজাকে তুলে পাক মেরে 10 হাত দূরে ফেলে দেয় কোন হযরতে আলী আল্লাহু আকবার যিনি আমার আপনার নবীকে এমন ভাবে গাইড দিয়েছেন যুদ্ধ প্রান্তরে যখন নবীর প্রতি অ্যাটাক হতো নবীদের প্রতি অ্যাটাক হতো মুসলমানদের প্রতি অ্যাটাক হতো আরে এমন এমন যুদ্ধ টাইম চলে আসতো যে মুসলমানদেরকে চতুর্দিকে কাফিররা ঘিরে নিত সব মুসলমানরা কেন কোনো মুসলমান দৌড়ে পালিয়ে যেত যে আর কোথায় মুসলমানরা কেউ বাঁচবে না কাফেররা চতুর্দিকে ঘিরে নিয়েছে আরে চতুর্দিকে ঘিরা কাফেরদের উপর কেউ ছিল না যে ডাইরেক্ট গিয়ে তাদের সঙ্গে হামলা করবে হ্যাঁ একজন মারদে মুজাহিদ ছিল সেই হচ্ছে হযরতে আলী যিনি কাফিরদের সঙ্গে আজকে ভিড়ে গিয়ে এমন ভাবে জুলফিকারের তলোয়ার হিলাতেন সবকে কচু কাটার মতন কেটে তছনছ করে দিতেন আল্লাহু আকবার ইয়ে হযরতে আলীর আওলাদ ইয়ে হযরতে আলীর সন্তান আপনাদের দরবারে এসেছে আমি আপনাদের সম্মুখে আর বক্তব্য রাখছি না হযরতে আলীর ব্যাপারে হযরতে আলীর আওলাদ এসেছে কিনা দেখতে পাচ্ছেন কি চেহারা সুন্দর মাশাআল্লাহ মনেই হচ্ছে যে হযরতে আলী হযরতে আলী আমি আপনাকে তো প্রথমে আমার বক্তব্য ছিল যে নবীর বংশ নবীর তিনটি ছেলের মাধ্যমে তো বংশ চলে আজরে বলেন চলে কি চলে না কিন্তু ছেলের মাধ্যমে বংশ চলে না নবী ছেলে ইন্তেকাল করেছে তবু আল্লাহ নবীকে এই অফার দিয়েছে যে আপনার ছেলে ইন্তেকাল করে গেছে তবু পুরো পৃথিবীর মধ্যে আপনার বংশধররা বিরাজ করতে দেখতে পেলেন আছে কি নাই তিনটি ছেলে ইন্তেকাল করেছে এটা সূরা আল কাউসারের ব্যাখ্যা অ্যাকচুয়ালি দেখতে গেলে সূরা আল কাউসারের ব্যাখ্যা ইনাদের মধ্যে পাওয়া যায় জোরে বলে আছে কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে ইমাম হুসাইনের বেটার নাম হযরতে ইমাম জাইনুল আবেদিনের পুত্রের নাম হযরতে ইমাম মোহাম্মদ বাকেরের বেটার নাম হযরতে ইমাম জাফর সাদিক জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা শুরু থেকে বলে দিচ্ছি মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদমের বেটার নাম শীসের বেটার নাম ইয়ানাসের বেটার নাম কায়নানের বেটার নাম মাহলালের বেটার নাম বায়রাতের বেটার নাম ইদ্রিসের বেটার নাম মুতাওয়াশিকের বেটার নাম লামাকলেকলামের বেটার নাম নূহ আলাইহিস সালাম ইসলামের বেটার নাম সামের বেটা জুলহালের বেটার নাম সালিকের বেটার নাম আবিরের বেটার নাম দাতার বেটার নাম রাবার বেটার নাম শাহরুখের বেটার নাম নাহুরের বেটার নাম তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহ সুবহানাল্লাহ খালিলুল্লাহর বেটার নাম ইসমাইল জাবিহুল্লাহর বেটার নাম কায়দারের বেটার নাম আওয়ামের বেটার নাম হামালের বেটার নাম সাবিতের বেটার নাম সালমানের বেটার নাম আল-হাইসার বেটার নাম আলিয়াসের বেটার নাম উদের বেটার নাম আওয়ার বেটার নাম আদনানের বেটার নাম মুহিদের বেটার নাম নাজারের বেটার নাম মুদারের বেটার নাম ইলিয়াসের বেটার নাম মুদ্রিকার বেটার নাম খুজাইমার বেটার নাম কিনানের বেটার নাম নাজারের বেটার নাম মালিকের বেটার নাম ফারের বেটার নাম গালিবের বেটার নাম লুইর বেটার নাম কাবের বেটার নাম মুররার বেটার নাম কিলাবের বেটার নাম কুসাইয়ের বেটার নাম আবুদে মান্নাফের বেটার নাম হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেটি হযরতে ফাতিমা জাহরা হযরতে ফাতিমার বেটার নাম ইমাম হুসাইনের বেটার নাম ইমাম জাইনুল আবেদিনের বেটার নাম ইমাম মোহাম্মদ বাকের বেটার নাম ইমাম জাফর সাদিকের বেটার নাম ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু আলাউদ্দিন মুহাম্মদুল জাওয়াদের বেটার নাম সৈয়দ কামালউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ আবুল আতা আব্দুল্লাহর বেটার নাম সৈয়দ আবু মাহমুদ মোহাম্মদ তাকিরের পুত্রের নাম সৈয়দ মুহাম্মদের পুত্রের নাম আব্দুল্লাহ সমঈর মেয়ের নাম উম্মুল খায়ের ফাতিমা আর উম্মুল খায়ের ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের
जिलानी सुभान अल्लाह बोले ज़माने 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 हाँ ज़माने ज़माने के हर ये वली ने कहा मुझे तो अली चाहिए। जरा बोले ज़माने ज़माने के हर ये वली ने कहा मुझे तो अली चाहिए। अली का है ईमान बचपन से कामी वो मेरा अली पर जतन में है शामी। अली का है ईमान बचपन से कामी वो मेरा अली पर जतन में है शामी। मिलेगा जहाँ से मिलेगा जहाँ से मिलेगा जहाँ से मिलेगा जहाँ से नबी का पता। जरे बोले अली चाहिए मिलेगा जहाँ से नबी का पता। नबी का मुझे तो अली चाहिए। सुभान अल्लाह बोले या अली দেখুন আলীর ভক্ত 50 টাকা দিয়েছে আপনারা মাঝে মধ্যে দিবেন তবে তো ভালো লাগবে গো মহব্বত বল সুবহানাল্লাহ सुभान तो अल्लाह अली चाहिए ज़माने के हर ये वली ने कहा मुझे तो अली चाहिए। मैं सुन्नी हूँ मुझको मैं सुन्नी हूँ मुझको ये निस्बत मिली है वो मेरा निगाहों मेरे नजफ की गली है। मैं सुन्नी हूँ मुझको ये निस्बत मिली है निगाहों में मेरे नजफ की गली है। निगाहों में मेरे नजफ की गली है। मुबारक हो तुझको मुबारक हो तुझको तेरा रहनुमा मुझे तो अली चाहिए। और माशाल्लाह हाथ उठे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह मसला के आला हजरत बात আলা হাজরাতের সঙ্গে আপনাদের যুক্ত আছে কি নাই? আছে কি না আলা হাজরাতের? अब একটা ছন্দ আলা হাজরাতের বিষয় বলতেছি তারপর হুজুর আসতেছেন। হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ सुभान আর अल्लाह মহব্বত বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह हम आशिक सरकार पे जो रंग चढ़ा है हम आशिक सरकार पे जो रंग चढ़ा है हे रंग रज़ा है हे रंग रज़ा है। हम आशिक सरकार पे जो रंग चढ़ा है हे रंग रज़ा। আপনারা এই রঙে রাজা বলতে পারবেন? आप लोग भी बोल पाएंगे कि नहीं? ये रंगे राजा ये रंगे राजा तो आप लोग भी मेरे साथ बोलिए ये रंगे राजा है ये रंगे राजा है। सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है। मसला के है रजा का ये कोई खेल नहीं है सुन्नी का वहाँ भी से कोई मेल नहीं है। मसला के है रजा का ये कोई खेल नहीं है। सुन्नी तो वहाँ भी से मिले गाना मिला है सुन्नी तो वहाँ भी से मिले गाना मिला है। ये रंगे रजा আপনারা বলুন ये रंगे रजा जो रंगे रजा मुफ्ती आज़म पे चढ़ा था वो रंगे रजा ताज शरीयत को मिला था। जरा बोले जो रंगे रजा मुफ्ती आज़म को मिला था जो रंगे रजा मुफ्ती आज़म पे चढ़ा था वो रंगे रजा ताज शरीयत को मिला था। अब कायद मिल्लत को वही रंग चढ़ा है अब कायद मिल्लत को वही रंग चढ़ा है। ये रंगे रजा जरा बोले ये रंगे रजा है। गुस्ताख नबी से न डरे है न डरेंगे तलवार के साये में भी हक बात कहेंगे। जरा बोले गुस्ताख नबी से न डरे है न डरेंगे तलवार के साये में भी हक बात कहेंगे।
वार के साये में भी हक बात कहेंगे। ये मर्द मुजाहिदीन, ये मर्द मुजाहिदीन, ये मर्द मुजाहिदीन सऊदी से कहा है, ये मर्द मुजाहिदीन सऊदी से कहा है। ये रंगे रज़ा लाका ये खरीदार की सूरत में ज़माना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। लाका ये खरीदार की सूरत में ज़माना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। जोरे वाले सुभान अल्लाह। गांव का नाम क्या है? इस गांव का मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। ये लास्ट शेर है, पढ़ के समाप्त कर रहा हूं। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। लाका ये खरीदार की सूरत में ज़माना, कदमों में कोई डाल दे दुनिया का खजाना। दीवाना पानी अटका, जरा बोले दीवाना पानी अटका, दीवाना पानी अटका, दीवाना पानी अटका, दीवाना पानी अटका, बिका है न बिकेगा। दीवाना पानी अटका, बिका है न बिकेगा। क्यों? ये रंगे रज़ा है। यहाँ पे मैं अपनी तकरीर को ना এখানে আমার বক্তব্য শেষ করলাম, সমাপ্ত করলাম। হুজুরকে বসে একটু বেয়াদবি হলো। আচ্ছা, আপ হুজুরের বক্তব্য শ্রবণ করবেন আর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন হুজুরের খিদমত করতে আমি পারি, এবং আপনাদের জন্য সকলে দোয়া করি আপনাদের জন্য যেন হুজুরের খাস নিগাহ کرام আপনাদের প্রতি পড়ে। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে সুস্থ সবল রাখুন, করুন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, সিয়াম সাধনা করবেন, ভালোভাবে মুআজ্জাজ সামনে জিরামুখে পরিচালনা করবেন, রমাদান মাস পরেজগার অর্জিত করবেন। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, সবল রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু।